ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেল একজন, কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন তারই সঙ্গে থাকা আরও একজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা থানার ধাত্রীগ্রাম পিয়ারীনগর জিবিএম ঘাটে। এই মুহূর্তে খোঁজ চলছে জোর কদমে। এক ব্যক্তির এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়া ব্যক্তি বর্ধমান কালনাগেট নারীমোড় এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুজন মিলে তারা গিয়েছিলেন সকালবেলা ভাগীরথীতে স্নান করতে। কালনা থানার ধাত্রীগ্রাম পিয়ারীনগর জিবিএম ঘাটে স্নান করতে নামেন। সেই সময়ই আচমকা তলিয়ে যান একজন, অপরজন কোনো রকমে সাঁতরে পাড়ে উঠে এসছেন। আর একজনের হদিশ পাওয়া যায়নি। খবর পেয়েই পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে জোরদার তল্লাশি চলছে ভাগীরথীর জলে। সকালবেলায় মামা ভাগ্নে সম্পর্কে তারা এসেছিলেন ভাগীরথীতে স্নান করার জন্য। ধাত্রীগ্রাম পিয়ারীনগর জিবিএম ঘাটে স্নান করতে নামেন দুজনে। সেই সময় আচমকা তলিয়ে যান একজন, কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন অপরজন। তলিয়ে যাওয়া ব্যক্তির নাম রোহিত কুমার দেবনাথ বলে জানা গিয়েছে। বর্ধমানের কালনাগেট নারীমোড় এলাকার বাসিন্দা। আমি ভাবিনি আমি কি হবে দিয়ে আমি জল ফল দেখিনি, আমি চলে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আমি 1.5 মিনিট জলে ছিলাম, আমি মরে যেতাম। আমি নিঃশ্বাস ফিশ্বাস নিতে পারছি না, আমার ট্রেনে চলে যাচ্ছে। তখন আমার সেন্সে কাজ করলে যে আমি মরে গেলে হবে না, আমাকে বাঁচতে হবে, কেন ওকে বাঁচাতে হবে। তখন ঝাড় ছেড়ে কি আমি যাই না, আমি কি সাঁতার কেটে জঙ্গল সম্বন্ধে কোনো এলো, আমি সাইড দিয়ে বুদ্ধি করে গেছি, আমি উঠলাম, তারপর তোকে ধরতে পারলাম না। না, আমার ওই পাশে একজন ছিল, তার পাশে ঘাটে চাট করছিল, তুমিকে ধরতে পারলাম না। আমি পিকটা নিতে উঠেছি, আমি যতক্ষণ ছিলাম কাছে 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 পিকটা নিয়েছি, বলে ধর ধর ধর। আর ভাবিনি, আমি তো জামচামটা ছুড়ে দিয়েছি। আমি ছিল ওখানে, আমি ছিল।